কোনো ধরনের দৃশ্যমান কারণ ছাড়াই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে গত ২ সপ্তাহ ধরে। ব্রয়লার মুরগির দাম যেখানে ছিল কেজি প্রতি ১২০ টাকা থেকে ১৩০ টাকা, সেখানে কোনো কারণ ছাড়াই রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকায়। এছাড়া কক ও পাকিস্তানি মুরগির দামও ২ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার রাজ্যে শুক্রবারে শুরু হবে প্রথম রমজান। আর এই রমজান মাসে মুরগি খাওয়ার জন্য এক ব্যক্তি বাজারে গেলে তার অবস্থা লোকটি বক্তব্যে তুলে ধরেন। ১-১.৫ ঘন্টা ধরে ঘুরতেছি। আমি গরুর মাংস গেছি, এটা আমার সামর্থ্যের বাইরে। কারণ বাচ্চারা ২-৩ দিন মাছ খাওয়ার পর মুরগি ছাড়া চলে না। আমি ২ মাস ধরে কোনো কক মুরগি কিনতে পারি না দামের কারণে। আমার ইনকাম তো বাড়ে না। তাও আজকে আসছি একটু অল্প কিছু টাকা জোগায় কক মুরগি কেনার জন্য। অরিজিনাল সোনালী মুরগিটা ৩৮০-৭০। আমি কয়টা কিনবো বলেন? শুধু বাচ্চার কারণে আমার আয়ত্তের বাইরে। তাও ২ মাস পরে, তাও বাচ্চারা কান্নাকাটি করে। বুঝ দিবন ওর আম্মা বলছে যে অন্তত ১টা-২টা হইলো একটু চালানো যায়, যে সপ্তাহে বা ১০ দিনে একটা মুরগি নিয়ে আসো। এইভাবে চলতেছি, ইনকাম তো বাড়ানো, বাসা ভাড়া দিয়ে কিছু থাকেন। ২ মাস আগে আসলো ব্রয়লার মুরগি আসলে ১৪০ টাকা ৫০ টাকা। ২ মাস থেকে শুরু হয়েছে, মনে করেন ১৪০ টাকা থেকে শুরু হয়েছে, ১৭০, ৮০, ৯০, ২০০, এখন ৬০টা ২৬০ টাকা উঠছে। পাকিস্তানি মুরগি এরকম ২৪০ টাকা আসছিল, দাম বাইটটা ৩৭০ টাকা হয়েছে। দেশি মুরগি ৭০০ টাকা হয়েছে। লেয়ার মুরগি আসছিল ২২০ টাকা, ৩২০ টাকা হয়েছে। এভাবে দাম বাড়ছে। এখন দাম সামনে দিয়ে করতে পারি না, আর বারো কিনা এটা জানি না। এছাড়া মাছের বাজারেও চলছে বাড়তি অস্থিরতা। গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে স্থিতিশীলতার কথা বলা হলেও এর পেছনে কাজ করছে বছর খানেক আগে সরকার ও জনগণকে জিম্মি করে কৃত্রিম সংকট দেখিয়ে ব্যবসাদারদের নিচ থেকে দাম বাড়িয়ে নেয়ার বিষয়টি। এদিকে কোনো কারণ ছাড়াই ৫ লিটারের বোতলের সয়াবিন তেল ১০ টাকা বাড়িয়ে বিক্রি করা হয়েছে। প্রায় সব ধরনের সবজিতেও একই অবস্থা। দোকানিরা বলছে শীতের সবজি বিদায়ের সময় কারণে সরবরাহ কম ও গ্রীষ্মের সবজি এখনো ভালোভাবে বাজারে না আসায় দাম বেশি আসলে আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়ানো কমানোর পেছনে যৌক্তিক কোনো কারণ থাকে না। ব্যবসায়ীদের মার্জিত এক্ষেত্রে চূড়ান্ত। বর্তমান বাজারে অস্থিরতার পেছনে সেই মানসিকতাই কাজ করছে।